হাই বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? নিকাশি বাহার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো অনেক ভালোবাসা তোমরা দিয়েছো, এরকমই ভালোবাসা দিতে থাকো যাতে আমরা আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে পেশ করতে পারি। ঠিক আছে, পেশ করতে পারি। ঠিক আছে, তো আজকে দেখাবো যে গাছগুলোতে ফুল হয়ে যায়, তো সেই গাছগুলো আমাদের কাটিং করে দিতে হয়। দেখো, এটা আমার একটা হাজারি গাছের হাজারি গোলাপ। কালারটা দেখো কত সুন্দর, মাল্টি কালার। তো এই গাছগুলো অলরেডি আমার এই ডালটা থেকে ফুল হয়ে গেছে। আর এই দুটো দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে যে গ্রাফটিং পিরিয়ড থেকে, গ্রাফটিংয়ের কাছ থেকে দুটো চারা আবার বেরিয়েছে, কাটিং দুটো নতুন আবার হয়েছে। তো এই দুটোই এখন রাখতে হবে। আর এটা আরও গ্রোথ ভালো হবে আর অনেক ফুল পাওয়া যাবে গাছগুলো। তো সেটাই দেখাবো আজকে, যে কীভাবে এটা কেটে বাদ দিতে হয়, বাদ দেওয়ার পরে পরিচর্যা কীভাবে কী করতে হয়। তো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো, একটা করে লাইক করবে, কমেন্ট করবে। তো দেখতে থাকো কী করবো। এই গাছটাকে এইখান থেকে আমি কেটে দেবো। এই গাছটাতে অলরেডি আমার ফুল হয়ে গেছে, এটা আমার আর দরকার নেই। ডালটা দেখো, দুটো সুন্দরী ছিল। দুটো সুন্দরীকে কাটতেও মন না চাইলেও কিন্তু কাটতে হবে, নাহলে পরে আর ফুল পাওয়া যাবে না। এবার কী করতে হবে, কিছুটা মাটি এখান থেকে কমিয়ে দেবো, কেন গাছটাকে কাটিং করে ফেলেছি মানে গাছটাকে কিছুটা খাবার দিতে হবে, নাহলে গাছটার গ্রো করবে না ভালো। তাই জন্য কিছুটা মাটি গাছটা থেকে কমিয়ে দেবো। মাটিটা কমালে কী হয়, যে কালো যে শিকড়, যেগুলো কালো হয়ে গেছে যে শিকড়গুলো, সেই শিকড়গুলো উঠে যাবে। আর আমাদের দরকার মেন সাদা শিকড়। সাদা শিকড় গাছের ফুল দেবে, গাছের গ্রোথটা ভালো হবে। আমার দেখো প্রত্যেকটা গাছই হেলদি গাছ, তোমরা দেখো সেরকম কিছুই না। দেখো মাটিটাও আমি বলছি গাছ থেকে, না জল না কিছু, একদম ঝুরঝুরে মাটি, শুকনো। ঠিক আছে, তাতে এইভাবে মূল্যেও মাটিটা আবার হয়ে যাচ্ছে। দেখো কতটা মাটি কমিয়ে দিলাম, এতটা মাটি কমিয়ে দিলাম গাছ থেকে। এইবার গাছটাতে খাবার দেবো। সরিষার খোল সঙ্গে বাদাম পিড়াই, যেটা আমি সব গাছগুলোতে দিই। তারপরে যেটা হচ্ছে চায়ের পাতার গুঁড়ো, এটাও একটু দিলে ভালো, খুব ভালো রেজাল্ট পাওয়া যায় গোলাপ গাছের ক্ষেত্রে। দিতে পারো, খুবই অল্প পরিমাণে দিলাম। এই দেখো সিম কুচি, হালের গুঁড়ো, যেটা বন ডাস্ট বলা হয়, আর 2-4টা দানা ডিএপি দেবো। 2-4টা দানা, যত ইঞ্চি টপ ততগুলো দানা তোমরা দেবে ডিএপি। বেশি দিতে যাবো না, গাছ মরা যাবে। এবার খাবার দেওয়ার পালা শেষ। খাবার দেওয়ার পালা এবার শেষ। এবার কী করবো, মাটি ভর্তি করে দেবো গাছগুলোকে। কিছুটা ভার্মি কম্পোস্ট বা পুরনো 1 বছর যদি জৈব সার থাকে তোমরা দিয়ে দেবে, গোবর সার যেটাকে বলা হয়। কারণ গোবর সারটাই বেশি আমি দিই। দিয়ে এরকমভাবে মিশিয়ে, সঙ্গে যদি পারো একটু সিঙ্গেল সুপার ফসফেট তোমরা দিতে পারো, এটা খুব ভালো কাজ করে সিঙ্গেল সুপার ফসফেটটা।
একটু পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট এবার মাটিতে মিশিয়ে দিবি। দিয়ে মাটিটাকে ভালো করে একটু নিমখোল দিয়ে যাতে না পোকামাকড় লাগে, তারপরে গাছটা বসিয়ে দেবে। এই গ্রাফটিংয়ের নিচ অবধি মাটিটা দিতে হবে, দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে যাতে ইয়ার লক হয়ে যায়, যাতে না কোনো ইয়ার আর বেরোতে পারে। ব্যাস হয়ে গেল। এবার যেটা দিতে হবে, সব ভিডিওতে আমি বলি, রুটটাকে আমাদের গাছের ভালো করে করতে হবে। তার জন্য কালো জাদুর একটা দিতে হবে, সেটা কি হিউমিক অ্যাসিড। 1 লিটারে 2 ml, পার লিটার 2 ml। এটা দিয়ে গাছের গোড়ার মাটিটাতে ভালো করে দিয়ে দিতে হবে। এটা হিউমিক অ্যাসিড বা এটা কোম্পানির হিউমিক অ্যাসিড। এভাবে গুলিয়ে দিয়ে দিতে হবে। আর যে ডালগুলো কাটলাম সেই ডালগুলোতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, যাতে না ওখান থেকে কালো হয়ে যায় ডালগুলো, যাতে না পচে যায় ডালগুলো। এইভাবে লাগিয়ে দিতে হবে। হয়ে গেল গাছ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ। এই গাছগুলোতে যখন আবার ফুল হবে সবাইকে দেখাবো কীভাবে ফুল হয়, কত বড় বড় হয়। তো সাবস্ক্রাইব করে রাখলে তবেই বুঝতে পারবে, আর নোটিফিকেশানটা অন করে রাখো যাতে এরকম ভিডিও ছাড়লে তোমাদের কাছে প্রথমে ঢোকে। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।